দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে একদম ভালো হবে। আপনারা রান্না করে খান। বাবা কি মাছ আনছে? এই দেখ বড় বড় বোয়াল আনছে, এত বড় বোয়াল আছে, দেখ কত সুন্দর বোয়াল। এই বোয়ালটা পিস পিস করে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করবে, সেই স্বাদ করে পেঁয়াজ দিয়ে রসা। বাবা কাটো। এই তো কাটতেছি, কত সুন্দর করে কাটতেছি। দেখি কিরকম। এই তো পিসগুলো ঠিক আছে না? হুম, কি সুন্দর হয়েছে কাটা। হ্যাঁ খুব বড় ভালো বড় হয়েছে। বোয়ালের পিস রান্না করলে খাইতে। এই যে মাছটা কাটা হয়ে গেল, এখন তাড়াতাড়ি যাই মাছটা ধুয়ে নিয়েছি। মাছটা তাড়াতাড়ি উঠাই নিই তাড়াতাড়ি ধুয়ে নিই, কারণ বেলা হয়ে যেতেছে, আবার পূজা দিতে লাগবো। মাছটা ধুয়ে টুয়ে তাড়াতাড়ি রাইখে আবার পূজা দিয়ে স্নান টান করে আমু রান্না করে দিই। ধুইতে গেছি, কাটা হইলো, ধুয়ে নিয়ে আসলাম। এখন উঠাইতেছি, উঠে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে থই, মাছটি ভালো থাকবে না। লবণ দিয়ে হলুদ দিলাম, পরে রান্না করলে কোনো অসুবিধা নেই, মাছটা খারাপ হয়ে গেল। ভাইরা বলেছিলাম যে চান টান করে নিবো, তো চান টান করে এই যে বসিয়ে দিচ্ছি রান্না। এখন মাছটা ভেজে নেবো। তো দেখুন আমি মাছটা উঠিয়ে দিচ্ছি, এই থেকে ভাজা হয়ে গেছে। তো ওই থেকে ভাজা করে আমি নামিয়ে নেবো মাছটি, তারপর আমি সবজিটা বসিয়ে দেবো। দেখুন দিদি ভাই আর দাদা ভাই, এই যে কি বলেছিলাম যে বড় মাছটা আমি আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সবকিছু মাংসের মতো করে রান্না করি। তো আলুটা কেটে নিচ্ছি, দেখুন সাথে দেখুন। দেখুন আলুর মতো জল দিয়ে দিচ্ছি, আলুটা আমার ছোলা হয়ে গেছে। এখন আমি আলুটা তাড়াতাড়ি কেটে দিচ্ছি। আলুটা দেখুন কিভাবে কাটছি, ছোটো মাছ, আলুটা তো আমার ছোটো করে কাটতে হবে। ছোটো ছোটো আলুটা কেটে নিচ্ছি। এখন টমাটোটা দেখুন, ছোটো ছোটো টমাটো কাটতে হবে। আলু টমাটো দিয়ে রান্না করবো, এটাই বলেছিলাম। সবজিটা কাটা হয়ে গেছে, এখন আমি সবজিটা ধুয়ে নিচ্ছি। দেখুন আলুটা টমেটোটা আলাদা আলাদা করে নেবো, তবে একসাথে দিলে তো টমেটোটা গলে যাবে। আলুটাকে কষিয়ে নেবো, তারপরে আমি টমেটোটা দিয়ে দিই। আলুটা টমেটোটা দেখছেন কেটে ফ্রাই করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিবো। রসুন তুলবো, পেঁয়াজটা ছোলা হয়ে গেছে, আমি পেঁয়াজটা এখন কেটে নেবো। পেঁয়াজটা কাটার পরে দেখুন আদা রসুন জিরে সস এগুলো বেটে নেবো। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা সুন্দর হচ্ছে, দেখুন লাল লাল। কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, এখন আলুটা ভেজে নেবো। আমি যে বল মাছটা রান্না করছি আলু টমেটো দিয়ে, তার মধ্যে কি কি বাটা দেবো, গরম ধনিয়া দিচ্ছি, জিরে সবকিছু একসঙ্গে বেটে নেবো। তার মধ্যে আদাও দিয়ে নিচ্ছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিচ্ছি, এটাই আমরা একসঙ্গেই বেটে নেবো। বেটে নিচ্ছি, সবকিছু মিলে একসঙ্গে দিয়ে দেবো, কারণ ভাতের মতো করে রান্না করবো। আলুটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। কারণ যদি আলুটা আমি টমেটো যদি আলুর সঙ্গে দিয়ে দিতাম তাহলে টমেটোটা গলে যেত। এখন আমি টমেটোটা দিয়ে হালকা ভেজে নেবো। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এখন মশলাটা এক জায়গায় করে নিচ্ছি, তারপর সবজিটা আমার ভাজা হয়ে যাবে। আলু আর টমেটোটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন এইটা বসিয়ে দেখুন আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেলটা তো দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এখন পেঁয়াজটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে আছে জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা তো ভাজা হয়ে গেছে, এখন আলু টমেটোটা ভেজে নিচ্ছি, ওই সবজিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তারপর কষিয়ে নেবো, কষিয়ে ঝোল দিয়ে দেবো। সবজিটা তো কষানো হয়ে গেছে, এখন আমি সবজির মধ্যে ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি মাছটা দিয়ে দেবো ঝোলের মধ্যে। ঝোলটা এখন ফুটে গেছে, দেখুন মাছটা দিয়ে দিচ্ছি। দেবো মাছের রসাটা হয়ে গেছে, এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা তো দেওয়া হয়ে গেছে, এখন জেনে নিচ্ছি, কারণ নামিয়ে নেবো, হয়ে গেছে মাছের রসাটা। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে একদম ভালো হবে। আপনারা রান্না করে খান।